আল্লাহর কথা স্মরণ হওয়া মাত্র রে মুমিনের অন্তর আল্লাহর ভয় কেঁপে উঠবে। মুমিনের এক নাম্বার গুণ হলো আল্লাহর কথা বললে আল্লাহর ভয় তার দিলের ভিতরে ঢুকে যাবে। আল্লাহর কথা হয় এর চেয়ে বড় দুনিয়ার মধ্যে আর কোনো কাজ থাকতে পারে? কথা বলেন না, বুঝেন নাই আমার কথা? যেখানে রব্বে কাবার কথা হয় এর চেয়ে বড় দামি জায়গা আর কোথাও হতে পারে? আল্লাহ তাআলা বলে ওইটাই তো মুমিনের এক নাম্বার গুণ রে। আল্লাহর কথা স্মরণ হওয়া মাত্র মুমিনের অন্তর আল্লাহর ভয় কেঁপে উঠবে। মুমিন যখন মেলার মধ্যে যাবে, মুমিন যখন গুনার জন্য রাস্তায় হাঁটবে, মুমিনের কানে যখন আল্লাহর কথার আওয়াজ চলে যাবে, মুমিনের অন্তরে যদি সে মুমিন হয় তার অন্তরে আল্লাহর ভয় ঢুকে যাবে। সে চিন্তা করবে আমার আল্লাহর কথা, আল্লাহর কথা ফেলাইয়া জান্নাতের বাগান ফেলাইয়া আমি ওই মেলার মধ্যে আড্ডা দিচ্ছি না। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করে কিরে বান্দা তোর জন্য এত কষ্ট করে মাদ্রাসার মাঠের মধ্যে জান্নাতের বাগান সাজাইলো, আলেম ওলামারা আমি আল্লাহর কথা বলছে রে, তুই আমি আল্লাহর কথা না শুই না রাস্তার মধ্যে যাইয়া হাঁটছ, আমি আল্লাহর কথা না শুই না মেলার মধ্যে যাইয়া সময় কাটাইছ, আমি আল্লাহর কথা হয় এখনো সময় হয় না, আমি আল্লাহকে ডাকবি রে বান্দা কেন আসলি না এখন জবাব দে। আমার আপনার কাছে সঠিক জবাব দেবার মতো কোনো উত্তর থাকবে না। এখন যদি আল্লাহ যদি জিজ্ঞেস করে, আমরা যারা আসছি জান্নাতের বাগানে বলতে পারবো আল্লাহ বুকটা উঁচু করে আল্লাহর আপনার কথা হইছে, জান্নাতের বাগান সাজাইছে, আমিও তো জান্নাতের বাগানে চলে আসছি। আল্লাহ তাআলা এটাই বলে মুমিনের এক নাম্বার গুণ, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। মুমিনের কাছে যখন আমি আল্লাহর কথা বলা হয়, মুমিন যখন আমি আল্লাহর কথা স্মরণ হয়, তখন মুমিন তার অন্তর আমি আল্লাহর ভয় তার অন্তরে কেঁপে ওঠে। হাই গুনাহ করতে পারবো না, কেউ দেখুক বা না দেখুক আমার আল্লাহ তো দেখে। আল্লাহ তাআলা মুমিনের দুই নম্বর গুণ বলছে, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন তুমি কোরআন তেলাওয়াত শুনবা, কোরআন তেলাওয়াত শুনলে মুমিনের ঈমান বেড়ে যায়। কি বেড়ে যায়? আর জোরে বলেন না কি বেড়ে যায়? ও দুনিয়ার মুসলমান যারা মাহফিলের প্যান্ডেলে আসছেন, জান্নাতের বাগানের ভিতরে আসছেন, আমাদের শাইখ আতাউল্লাহ নেওয়াজি চমৎকার আলোচনা করে গেছেন। আপনার এই দিলের অবস্থা এখন আর বাহিরে যারা আছে তাদের দিলের অবস্থা এক। কথা কয় না? জান্নাতের বাগানে যারা বসে আছি তাদের দিলের অবস্থা আর বাহিরে যারা ঘুরতেছে তাদের দিলের অবস্থা এক। জান্নাতের বাগানে বসছি, এখন যেই দিলের অবস্থা হয় বাইরে গেলে দেখবেন এই অবস্থা থাকবে না। আল্লাহ তাআলা এটাই বলে, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ও মুমিন, তুমি যদি দুই নম্বর গুণ অর্জন করতে চাও রে, তাহলে কোরআন তেলাওয়াত শোনো। কোরআন তেলাওয়াত শুনলে ঈমান বেড়ে যায়। আরে আমাদের এই মাদ্রাসার ছাত্রগুলা যখন ফজরের পরে সূরা ইয়াসিনের তেলাওয়াত করে রে, এই মাদ্রাসার ছাত্রগুলার সামনে আইসা যখন কোরআন তেলাওয়াত শুনবা দেখবা দিলটা নরম হয়ে যায়। এই মাসুম বাচ্চাগুলা ভোর রাত্রে ফজরের আগে উঠা, যাদের কোনো গুনাহ নাই, গুনাহ বুঝেও না, আমি আপনি বালিশের মধ্যে মাথা লাগাইয়া ঘুমাই। এই মাদ্রাসার ছাত্রগুলা যারা গুনাহ বুঝে না, তাহাজ্জুদের নামাজের সময় উঠা যায়, তাহাজ্জুদের নামাজ পড়া আমাদের জন্য দোয়া করে, কোরআন তেলাওয়াত করে আমাদের জন্য দোয়া করে। মাঝে মধ্যে আইসা মাদ্রাসার মধ্যে বসবেন, এই ছাত্রগুলার জবান দিয়া কোরআন তেলাওয়াত শুনবেন, দেখবেন ঈমান বেড়ে যাবে, দিল পরিবর্তন হয়ে যাবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত শুনে শত শত কাফের শুধু কোরআন তেলাওয়াত শুনে ঈমানের ছায়া তলে চলে আসছে। আবু জাহেল বলে মুহাম্মাদের মুখে মনে হয় জাদু আছে, না হলে কিছু বলে না, শুধু তেলাওয়াত করলেই মানুষ ঈমান গ্রহণ করে ফেলে।
আবু জাহেল বলে মুহাম্মদের দ্বারে কাছেও যাইবা না, মুহাম্মদের কাছে যাইবা না, মুহাম্মদের কাছে গেলে তোমরা পরিবর্তন হয়ে যাইবা। আর আবু জাহেল, আবু সুফিয়ান, বড় বড় কাফেরের লিডাররাই রাত্রে বেলা লুকাইয়া লুকাইয়া আপনার আমার নবীর কোরআন তেলাওয়াত শুনত। এটাই আল্লাহ তাআলা বলে মুমিনের 2 নম্বর গুণ হলো ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআন তেলাওয়াত শুনলে ঈমান বেড়ে যায়। কি বেড়ে যায়? মুমিনের 3 নম্বর গুণ হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন সব সময় ভরসা করবে কার উপর? আর জোরে আওয়াজ দেয়া বলেন না, মুমিন সব সময় ভরসা করবে, বলেন না কার উপর? আমরা ভরসা করব কার উপরে? আমি অসুস্থ, সুস্থতার মালিককে। আর জোরে বলেন না, আমার টাকার দরকার, টাকা দেনেওয়ালাকে। আমার যা কিছু প্রয়োজন চাবো কার কাছে? আমার ভরসার মালিককে। আমি ভরসা কার উপরে করব? আল্লাহ তাআলা এটাই বলেন মুমিনের 3 নম্বর গুণ ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন সব সময় ভরসা করবে একমাত্র আমি আল্লাহর উপর। মুমিনের 3 নম্বর গুণ হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। আল্লাহ তাআলা বলে মুমিনের 4 নম্বর গুণ হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। মুমিন সব কিছু ছাড়তে পারে কিন্তু নামাজ ছাড়তে পারে না। যারা খাঁটি মুমিন হতে চাই নামাজ ছাইরা না ধইরা। আর জোরে আওয়াজ দেন না, নামাজ ছাইরা না ধইরা। নামাজ পড়ার দরকার আছে না নাই? নামাজ ছাইরা রবকে খুশি করা যাবে? নামাজ ছাইরা জান্নাতে যাওয়া সম্ভব না? নামাজ ধরতে হবে। আল্লাহ তাআলা এটাই বলে আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। যে খাঁটি মুমিন হতে চাও তার 4 নম্বর গুণ হবে সে নামাজ পড়বে। আজান হয়ে গেছে, মসজিদের দিকে তার মন টানবে, সে কখনো নামাজ ছাড়তে পারে না। মুমিন যদি হতে চাও নামাজ পড়ার দরকার আছে না নাই? আর জোরে বলেন না, নামাজ পড়ব তো ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়ব তো ইনশাআল্লাহ। আমরা জান্নাতে যাইতে চাই তো ইনশাআল্লাহ। নামাজ পড়ে জান্নাতে যাওয়া সম্ভব, নামাজ ছাইরা জান্নাতে যাওয়া কঠিন হয়ে যাবে। নামাজ পড়ব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলে মুমিনের 5 নম্বর গুণ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যে মুমিন হতে চাই মুমিনের 5 নম্বর গুণ হবে তার সম্পদ থেকে আল্লাহর রাস্তায় দান করা। কি করা? আর জোরে বলেন না, এটা আমার বানানো কথা, আমি মাত্র বানাইয়া বললাম। কোরআনের আয়াত বানানো যায়? কোরআনের আয়াত বানানো যায় না? 1450 বছর আগে আল্লাহ কোরআন নাজিল করার সময় আল্লাহ তাআলা আয়াত নাজিল করছেন। কোরআন নাজিল করার সময় আল্লাহ বলছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনের 5 নম্বর গুণ হবে মুমিন তার সম্পদ থেকে আল্লাহর রাস্তায় দান করবে। আমরা